বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ স্টুডেন্ট ত্রিকোণমিতিতে পরমহংস দেবের মতো ভালো হয়, বাট তবুও কিছু কিছু মানুষ যারা ভালো পারে না তাদের জন্য এই অঙ্কটা নিয়ে এসেছি এবছরের আইসিএসসি থেকে। দেখে নাও কীরকম লেভেলের প্রশ্ন আসে। দেখে যে সেক থিটা মাইনাস কস থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা। দেখো ভাই, এখন করে তো আমি এক লাইনে দিতে পারবো, সেটা কোনো ফ্যাক্টর না, বাট আমি তোমাকে এসেন্সটা বোঝাবো। এসেন্সটা বোঝানোর জন্য কি করব, এখানে আছে আমার কস থিটা, এখানে আছে সাইন থিটা, অ্যান্সারে কত আছে সাইন থিটা কস থিটা। তাহলে এই কস থিটা আর সাইন থিটা, এই সাইন থিটাকে চেঞ্জ করছি না। কিভাবে করতে হবে এটা ইম্পর্টেন্ট। করা যায় হাজার রকমভাবে, লোকে সব রকমভাবে করে দিতে পারবে অঙ্ক পারলে, বাট এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট জানা। তাহলে সেককে চেঞ্জ করি 1/cos মাইনাস কস থিটা, কোসেককে চেঞ্জ করি 1/sin থিটা মাইনাস সাইন থিটা। এটা কেন করলাম? জাস্ট বিকজ আমি অঙ্ক দেখে যেটুকু বুঝেছি সেটুকু করছি। কস থিটা এলসিএম 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন থিটা এলসিএম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো। 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। নিচে আমার হচ্ছে কস থিটা সাইন থিটা, কেটে গেল, এখানে হয়ে গেল কস থিটা। তাহলে অঙ্ক রয়ে যাচ্ছে কত? সাইন থিটা কস থিটা। এর পরেও মানে এত সোজা দেওয়ার পরেও কিছু বাচ্চা বলছে স্যার বই থেকে তো আসেনি। আরে বাবা, ত্রিকোণমিতি কোনো বই থেকে আসবে না। ত্রিকোণমিতি কতটা বড় পিলার অঙ্কের তুই জানিস? একটা ব্রিজ ভেঙে পড়বে নাকি ত্রিকোণমিতির ওপর নির্ভর করে, তখন কি বলবি এটা বইতে ছিল না? তাই বেসিক জিনিসগুলো তো শিখতে হবে, অঙ্ক সব মুখস্থ করে হয় না, শিখতে হয়। ভালো করে শেখ, এই ধরনের কনসেপ্টগুলো খুব গুরুত্বপূর্ণ।